গভীর সমুদ্রে বরগুনা উপকূলের জেলেদের 10টি মাছ ধরা ট্রলারে গণডাকাতি হয়েছে। বুধবার গভীর রাতে ঘটনা ঘটলেও সমুদ্র থেকে তাদের ফিরে আসতে সময় লাগে টানা 24 ঘন্টা। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ অর্ধশত জেলে আহত হয়েছেন। আহতরা পাথরঘাটা, ভোলা ও মহিপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভোলায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ইমরান টিটুর প্রতিবেদনে বিস্তারিত। বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি ও গোলাগুলির ঘটনা জানার পরপরই জেলেদের অপেক্ষায় বরগুনার পাথরঘাটা লঞ্চ ঘাটে দাঁড়িয়েছিলেন তাদের স্বজনরা। এরপর একে একে আহত জেলেদের উদ্ধার করে ঘাটে আনা হয়। আহত জেলেরা জানান, বুধবার গভীর রাতে পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে বড় বাইজদা এলাকায় মাছ শিকার করছিলেন তারা। এ সময় সশস্ত্র জলদস্যুরা 3টি ট্রলার নিয়ে এফবি জুনায়েদ ট্রলারের জেলেদের ঘিরে ফেলে। জেলেরা বাধা দিলে গুলি ছোড়ে দস্যুরা। তারপর পাইপ, রড, এবার হইলে যে রেঞ্জ যে নাট খোলে এই রেঞ্জ এই দিয়ে পিড়েছে, আর হইলে যাইয়া মাছ উঠেছে। আর হইলে আমি মরিচে গুঁড়ো মারছি, তখন হইলে যাইয়া আমার সেনাই দিয়ে বুত হয় আর কয় যে ওর মরিচের গুঁড়ো মারছে, আরে উড়ো আরে কুচইয়া গাঙ্গে হারাই দেব। জেলেরা আরো জানান, পাথরঘাটার সগির কোম্পানির মালিকানাধীন এফবি তারেক, এফবি তুফান, নূর মোহাম্মদের এফবি রাজু ও সেলিম চৌধুরীর এফবি মা সহ আরো 9টি ট্রলারের জেলেদের পিটিয়ে ও কুপিয়েছে দস্যুরা। জ্বালানি রসদ সহ শিকার করা মাছ ও জাল দড়ি লুট করে নেয় তারা। এ সময় অন্তত 50 জন জেলে আহত হয়েছেন। ও মারিয়া উদ্দেশ্যে আমাকে বোর্ডে ওই লাভ দিয়ে উঠে গেছে অস্ত্র সহ। আমরা সব ইঞ্জিন রুমে চলে গেছি, এরপর তারা মালামাল নেওয়া শুরু করছে। আমাকে বাইর করে উড়ায় আর কথায় পিঠে আর উঠতে দেয় যে কথায় রাতে সেনা মেনা হেরা টাক শুরু হইতেছে আর করেছে যে সুন্দরবনের দাওয়াত রয়ে গেল। আহতদের মধ্যে 17 জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর 2 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক। আমাদের এখানে 13 জন চিকিৎসা নিয়েছে। 13 জনের মধ্যে একজন আছে গানশট ইনজুরি আর আরেকজনের মেজর ইনজুরি আছে। এই 2 জনকে বরিশাল পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ বলছে, দস্যু দমনে যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। আমাদের মোটামুটি পরিকল্পনা আছে, আমরা মানে সবাই একসাথে কাজ করবে এরকম, এবং কাজ করতেছে কোস্টগার্ড এবং নৌ পুলিশ বা অন্যান্য যারা আছে সমুদ্র পাহারা দেওয়ার জন্য, তারা অলরেডি তাদের কার্যক্রম চালাই যাচ্ছে। ডাকাতির ঘটনায় আহত অন্যান্য জেলেরা ভোলা ও মহিপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। ইমরান টিটু, 71, বরগুনা। ট্রলারে ডাকাতির ঘটনা সবশেষ খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। ইমরান, ডাকাতির ঘটনা বিস্তারিত জানাবেন, এবং ঘটনাটি তো ঘটেছে বুধবার গভীর রাতে, তো সেটা জানতে বৃহস্পতিবার রাত হলো কেন, এবং জেলেরা কেমন আছেন, কতটা আহত হয়েছেন, সবাইকে কি উদ্ধার করা গেছে কিনা জানাবেন। কাজরি, আমি এই মুহূর্তে আছি পায়রা, বলেশ্বর এবং বিষখালী এই 3 নদীর মোহনায়, এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই এলাকাটাই মূলত একেবারেই জেলে শূন্য। জলদস্যুদের যে আতঙ্ক, সেই আতঙ্কে জেলেরা অনেকটা ভীতু সন্ত্রস্ত হয়ে তারা মাছ শিকার থেকে ফিরে এসেছেন। বেশিরভাগ জেলেরা, বিশেষ করে সুন্দরবন কেন্দ্রিক যেসব জেলেরা রয়েছেন, তারা গতকাল রাতেই ফিরে এসেছেন, এবং বুধবারের ঘটনা হবার পরে বৃহস্পতিবার জানার যে বিষয়টি, এটি মূলত জেলেরা বরগুনার পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দক্ষিণে মাছ শিকার করছিলেন। সেটি মূলত মোবাইল নেটওয়ার্কের বাইরে ছিল। জেলেরা যখন হামলার শিকার হয়েছে, তার পরবর্তীতে তারা যখন মোবাইল নেটওয়ার্ক পেয়েছে, সেই পর্যন্ত এসে তারা সংশ্লিষ্ট যেসব ট্রলার মালিকরা রয়েছেন তাদেরকে তারা জানিয়েছেন, এবং এর পরবর্তীতে তাদেরকে উদ্ধারে আশেপাশে যেসব ট্রলার ছিল সেসব ট্রলারের সহায়তায় জেলেরা গতকাল রাতে একে একে ঘাটে ফিরতে থাকেন। এবং জেলেরা যেটি বলছেন যে
এই জলদস্যুরা কোনো জলদস্যু বাহিনীর নাম বলেনি। তারা 3টি ট্রলার নিয়ে জেলেদের উপরে হামলা চালিয়েছে এবং তারা যেটি বলছেন যে এটি যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু এই যে মৎস্য সম্পদ এটি হুমকির মুখে পড়বে। বিশেষ করে বরগুনা উপকূলে প্রায় 1 লাখ মানুষ মৎস্য পেশায় জড়িত। আপনি জানেন যে এখানে দেশের দ্বিতীয় সর্ববৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলার জেলেরা এই এলাকাটিতে এসে মাছ শিকার করে এবং বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাটে সে মাছ বিক্রি করে। তারা বলছেন যে যেই নতুন যে বাহিনী তৈরি হয়েছে এই বাহিনীর বেশিরভাগ জলদস্যুরা একেবারেই তরুণ। সেক্ষেত্রে যদি জলদস্যু দমনে র্যাবের হস্তক্ষেপ এমন দাবি করেছেন জেলেরা। কাজেরই ইমরান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, বরগুনার ট্রলারে ডাকাতির ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।